আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে নাম্বার শিখাবো এবং এই নাম্বার মানে কি এবং এটা কত প্রকার এবং কিভাবে নাম্বার ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি সেটাই আজকে আমরা দেখব। সাধারণত নাম্বার হলো ব্যক্তি বা বস্তুর সংখ্যাকে নাম্বার বলা হয়, ওকে? অথবা তোমরা এভাবেও পড়তে পারো, নাউন অথবা প্রোনাউনের সংখ্যাকে নাম্বার বলে। এবং ইংরেজিতে নাম্বার সাধারণত দুই প্রকার, ওকে? নাম্বার ওয়ান সিঙ্গুলার নাম্বার এবং দ্বিতীয় হলো প্লুরাল নাম্বার। এখন চলো এই সিঙ্গুলার নাম্বার কি সেটা দেখে নিই। যে ওয়ার্ড দ্বারা একটি নাউন অথবা প্রোনাউনকে নির্দেশ করা হয় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন মনে করো বয় মানে একজন ছেলে, যেমন হি ইজ এ বয়, এখানে সে একজন ছেলে। আবার ম্যান, ম্যান মানে কি একজন মানুষ। আবার পেন মানে একটা কলম, ওকে? সো এগুলো হলো সিঙ্গুলার নাম্বার। কেন সিঙ্গুলার? কারণ এরা সবাই সিঙ্গেল না, অবশ্যই সিঙ্গেল, এই জন্য এরা কি সিঙ্গুলার নাম্বার। এখন চলো প্লুরাল নাম্বার কি। যে ওয়ার্ড দ্বারা একের বেশি, হ্যাঁ এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবা, একের বেশি। আর এটা হলো কি একটি, মানে একটি শব্দ বুঝালে, একটি সংখ্যা বুঝালে, একজন ব্যক্তি বুঝালে, একটা বস্তু বুঝালে অথবা একটা জায়গার নাম বুঝালে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। কিন্তু একের অধিক হলে, দুই হলে এবং দুইয়ের বেশি হলে সেটা হবে কি প্লুরাল নাম্বার। যেমন দেখো বয়েস মানে কি ছেলেগুলো, পেন মানে কি পেন্স মানে কলমগুলো, মেন মানে মানুষগুলো, ম্যান মানে একজন মানুষ, কিন্তু মেন মানে মানুষগুলো, ওকে? তো এখন এই নাম্বার কখন সিঙ্গুলার এবং কখন প্লুরাল সেটাই আমরা শিখবো। অনেকগুলো নিয়ম শিখবো, যে নিয়মগুলো ব্যবহার করে তোমরা যে কোনো সিঙ্গুলার নাউনকে প্লুরাল করতে পারবা, সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করতে পারবা। যেমন সর্বপ্রথম নিয়ম হলো সিঙ্গুলার নাম্বারের শেষে এস যোগ করে প্লুরাল নাম্বার করতে হবে। যেমন দেখো বুক মানে একটি বই, কিন্তু বুকস মানে বইগুলো। পেন মানে একটি কলম, পেন্স মানে কলমগুলো। চেয়ার মানে একটি চেয়ার, চেয়ার্স মানে চেয়ার্স গুলো, ওকে? বয় মানে কি একজন বালক, কিন্তু বয়েস মানে বালকগুলো। তারপরে গার্ল মানে একটি মেয়ে, গার্লস মানে মেয়েগুলো। এরকম ভাবেই নোবেল, নোবেলস, টেবিল, টেবিলস, স্পুন, স্পুনস, খাতা, খাতাস, কম্পিউটার, কম্পিউটার্স, ওকে? এখন চলো আমরা 2 নাম্বার রুলসটা শিখে নিই। এখানে যদি সিঙ্গুলার নাম্বারের শেষে কি বললাম, এই যে সিঙ্গুলার নাম্বার গুলো আছে না, এইগুলোর শেষে যদি এস এইচ, সি এইচ, এস এস, এক্স জেড, কি বললাম, এস এইচ, সি এস, এস এস, এক্স জেড, যদি সি এইচ অথবা চয়ের মতো উচ্চারণ হয়, সি এইচ অথবা চয়ের মতো উচ্চারণ হয়ে থাকে, তাহলে তাদের শেষে এস না বসে ইএস যোগ হবে। দেখো উপরে আমরা কি করছি, বয় থেকে বয়েস, গার্ল থেকে গার্লস, তারপরে পেন থেকে পেন্স, চেয়ার থেকে চেয়ার্স। কিন্তু এখানে কি আছে, যদি এই যে সিঙ্গুলার নাম্বার গুলো আছে, এই সিঙ্গুলার নাম্বারের শেষে ডাবল এস, তারপরে এস এইচ, সি এইচ, এক্স অথবা জেড থাকলে আমাদের তার শেষে শুধু এস বসালেই হবে না, কি বসাতে হবে, ইএস বসাতে হবে। সেটাই এই আমাদের 2 নাম্বার রুল। তখন যখন আমরা কোনো নাম্বার পড়বো বা কোনো নাউন অথবা প্রোনাউন পড়বো, তখন অবশ্যই আমাদেরকে নাম্বার, এই সিঙ্গুলার নাম্বার গুলোর দিকে খেয়াল রাখতে হবে যে এগুলোর শেষে এস এইচ, এস এইচ অথবা ডাবল এস অথবা সি এইচ অথবা এক্স অথবা জেড আছে কিনা। থাকলে আমাদের কি করতে হবে, ইএস যোগ করতে হবে। যেমন লস মানে কি ক্ষতি, লসেস, ক্ষতিগুলো। বাস, বাসেস, বেঞ্চ, বেঞ্চেস, বক্স, বক্সেস, টপাচ, টপাজেস। তারপর গ্লাস মানে গ্লাসেস, গ্লাস সিঙ্গুলার, গ্লাসেস প্লুরাল। তারপর বাস, বাসেস, ডিশ, ডিশেস, অ্যাস, অ্যাজেস। তারপর ম্যাচ, ম্যাচেস, ওকে? আবার দেখো যদি সি এইচ এর উচ্চারণ ক এর মতো হয়, এখানে কিন্তু বলছে সি এইচ এর উচ্চারণ চ এর মতো হতে হবে, তাহলেই কিন্তু এই রুলসটা আমরা ফলো করব। কিন্তু যদি এই যে সিঙ্গুলার নাম্বারের শেষে সি এইচ আছে, এটা যদি চ এর মতো উচ্চারণ হয়, তবে কিন্তু আর ইএস যোগ হবে না, তখন হবে এস যোগ করতে হবে আমাদের। যেমন দেখো মনার্ক মানে কি সম্রাট অথবা রাজা, এখানে কিন্তু আমরা ইএস যোগ করিনি, শুধু এস যোগ করছি, তার মানে মনার্কস। স্টোমাক, স্টোমাকস, বুঝছো বিষয়টা? এখানে এই যে সি এইচ আছে, এটার উচ্চারণ কিন্তু চ, যেমন বেঞ্চ, তাই না?
সো এই জন্য আবার এখানে দেখো ম্যাচ, এখানেও কিন্তু CH এর উচ্চারণ চ। কিন্তু যদি ক এর মতো উচ্চারণ হয় তবে কিন্তু আমরা ইএস যোগ করতে পারবো না, তখন আমাদের এস যোগ করতে হবে। যেহেতু এখানে CH এর উচ্চারণ ক, সেহেতু আমরা এস যোগ করছি। আবার এখানেও স্টোমাক, স্টোমাচ না, এই জন্য আমরা কি করছি, এস যোগ করছি। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। এবং তোমরা সবাই নোট খাতা রাখবা, সবাই এই বিষয়গুলো অবশ্যই নোট করবা। ওকে। নাম্বার 3, যদি সিঙ্গুলার নাম্বারের শেষে একটা মাত্র ও থাকে, কি বললাম, সিঙ্গুলার নাম্বারের শেষে কতগুলো ও থাকবে, একটা মাত্র ও থাকে এবং তার আগের অক্ষরটি কনসোনেন্ট হয়, মানে এই যে ও এর আগের অক্ষরটি কি হবে, কনসোনেন্ট। তার মানে এটা ও, এটা কি ভাওয়েল, এবং টি কি কনসোনেন্ট। আচ্ছা, তাহলে তাদের ইএস যোগ করে প্লুরাল করতে হবে। আচ্ছা, এই বিষয়টা যারা বুঝো না তারা দেখো এখানে কি আছে, হিরো, তাই না? এখানে দেখো একটা মাত্র ও আছে, তাই না? ও আছে, ঠিক আছে, তার আগে কনসোনেন্ট আছে, আর কি কনসোনেন্ট না? আচ্ছা, তোমরা যারা ভাওয়েল এবং কনসোনেন্ট জানো না তাদেরকে বলতেছি AEIOU, হ্যাঁ, এগুলোকে বলে ভাওয়েল, বাকি সবগুলো হলো কি কনসোনেন্ট। সো AEIOU এটা মনে রাখলে হবে, বাকিগুলো কনসোনেন্ট। যেহেতু এখানে ও আছে আর কি কনসোনেন্ট, সেহেতু এখানে আমাদের কি করতে হবে, ইএস করতে হবে। সিঙ্গুলার নাম্বার শেষে শুধুমাত্র একটা ও থাকবে এবং আগের অক্ষরটি অবশ্যই কনসোনেন্ট হবে, তাহলে আমরা ইএস যোগ করব। তার মানে হিরো থেকে হিরোস, অনেকগুলো নায়ক, হ্যাঁ। ম্যাঙ্গো থেকে আমরা কি বলি না, ম্যাঙ্গোস, আম, তাই না, আমগুলো। পটেটো, পটেটুস। ভলক্যানো, ভলক্যানোস। তবে এখানে কিন্তু একটা ব্যতিক্রম আছে, উপরেও যেমন একটা এখানে ব্যতিক্রম ছিল না, যেমন সিএস এর উচ্চারণ যদি ক হয়, ঠিক এখানেও একটা ব্যতিক্রম আছে। সেটা হলো যদি দুইটা ও থাকে বা এর আগের অক্ষরটি ভাওয়েল না হয়, ভাওয়েল হয়, মানে এই যে ও এর আগে এটা কি ছিল, কনসোনেন্ট ছিল না, কিন্তু এটাও যদি ভাওয়েল হয় তাহলে আর ইএস যোগ করা যাবে না, তখন শুধু এস যোগ করতে হবে। আচ্ছা, সিম্পলি আমাদের এক্সাম্পল দেখি। এখানে ব্যাম্বো, ব্যাম্বোতে কয়টা ও আছে, দুইটা, তাই না? তাহলে কি হবে, ব্যাম্বোস। তারপর ফোলিও, ফোলিওস, তাই না? তারপরে স্টুডিও, স্টুডিওস, তাই না? এই বিষয়গুলো বুঝছো? ওকে। আচ্ছা, তারপরে দেখো এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের শেষে একটা মাত্র ও আছে এবং তার আগের অক্ষরটি কনসোনেন্ট আছে, তা সত্ত্বেও তাদের এস যোগ করে প্লুরাল নাম্বার করতে হবে। মানে এইগুলো হলো ব্যতিক্রম, ঠিক আছে, এগুলো হলো কি ব্যতিক্রম। এগুলো আমরা চাইলেও এই রুলস থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, এগুলো জাস্ট তোমরা মুখস্থ করে নেবে। যেমন ফটো থেকে ফটোস, রেডিও থেকে রেডিওস, পিয়ানো থেকে পিয়ানোস। জাস্ট এই তিনটে শব্দ তোমরা মুখস্থ করে নেবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, চলো এবার আমরা 4 নাম্বার রুলসটা শিখি। এখানে দেখো সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ওয়াই থাকে, কি বললাম, এই যে আমাদের সিঙ্গুলার নাম্বার শেষে ওয়াই আছে না, আছে, তো সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগের অক্ষরটি যদি কনসোনেন্ট হয়, তাহলে ওয়াই উঠে যাবে এবং তার সাথে আইইএস, কি বললাম, ওয়াই এর পরিবর্তে আইইএস যুক্ত হয়ে প্লুরাল নাম্বার হবে। খুবই সোজা, এখানে ওয়াই উঠাই দাও এবং ওয়াই এর পরিবর্তে আইইএস দাও, তাহলে হয়ে গেল। ওয়াই থাকলেই উঠাইয়া আইইএস দিবা। লেডি, লেডিস, তার মানে এখানে কি বলে, লেডি মানে কি একটা মেয়ে, কিন্তু লেডিস মানে কি মেয়েগুলো। আমরা অনেক সবাই এরকম বলে না, লেডিস এন্ড জেন্টলম্যান, সো ওই বিষয়টাই। এবং বেবি মানে কি একটা শিশু, কিন্তু বেবিস মানে শিশুগুলো। আর্মি, আর্মিস, ফ্লাই, ফ্লাইস। সবাই বুঝতে পারছো? ওকে, এবার আমাদের এখানে একটা ব্যতিক্রম আছে, চলো এই ব্যতিক্রম আমরা দেখে নিই। তবে সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগের অক্ষরটি যদি ভাওয়েল হয়, কি হবে, ভাওয়েল হয়, তাহলে ওয়াই উঠবে না, বরং তার সাথে এস যুক্ত হবে। কিন্তু পূর্বেরটায় দেখো ওয়াই এর আগে কি ভাওয়েল ছিল, ডি কি ভাওয়েল, না ডি কনসোনেন্ট। বি কি ভাওয়েল, না বি কনসোনেন্ট। এম কি ভাওয়েল, এম কনসোনেন্ট। তার মানে ওয়াই এর আগের অক্ষরটি কি ছিল, কনসোনেন্ট ছিল। কিন্তু যদি ভাওয়েল থাকে তাহলে আমরা আর ওই ইএস যোগ করতে পারবো না, আইইএস যোগ করতে পারবো না, আমরা শুধু এস যোগ করবো। যেমন দেখো ওয়াই, ওয়াই এর আগে কি আছে, ও আছে, তার মানে ও ভাওয়েল, এই জন্য বয়েস। টয়ের আগে কি আছে, ওয়াই এর আগে ও আছে, এই জন্য টয়েস, খেলনা। তারপরে কি মানে চাবি, কি এর আগে ই আছে, তার মানে AEIOU, তার মানে ই আছে না, ই কি ভাওয়েল, এই জন্য
কিস। আবার দেখো মান কি, মান কি না, এই মান কি, কি আছে ওয়াই এর পূর্বে ই আছে, এই জন্য এস যুক্ত করছে। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? আচ্ছা, এই সিঙ্গুলার প্লুরাল কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যেমন এটা সিঙ্গুলার হলে আমাদের ভার্ব সিঙ্গুলার, এটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এবং তোমরা সব ওয়ার্ড কি জাস্ট যদি এরকম করো যে বয় বয়েস, তারপর লাইফ লাইফস, এরকম প্রত্যেকটা শেষে চাইলে তোমরা এস বসিয়ে প্লুরাল করতে পারবে না। এই জন্য এই নিয়মগুলো অবশ্যই শিখতে হবে। অথবা তোমরা যদি এরকম বসাও যে বয় বয়েস, তারপরে বয় বয়েস তো ঠিক আছে, কিন্তু লাইফ লাইফস যদি বলো তাহলে সেটা ভুল। ঠিক আছে, এই জন্য অবশ্যই নিয়ম ফলো করতে হবে। তাছাড়া তোমার ইংলিশ সেন্টেন্স ভুল হবে এবং এমন কিছু ওয়ার্ড হবে যা ইংলিশে নাই। যেমন তুমি যদি লাইফস বলো তাহলে কি আছে, এরকম কিছু নাই, এটার প্লুরাল হলো লাইফস। আচ্ছা, এবার আসো আমরা 5 নাম্বার রুলসটা শিখি। এখানে অনেক ইম্পর্টেন্ট আছে এবং তোমরা যারা ক্লাস 1 থেকে তোমরা বিসিএস পরীক্ষা বলো যাই বলো, সবকিছু এই রুলস এর ভিতরে থাকবে। তোমরা এই রুলসটা শিখলে নাম্বারস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা চলো, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি এফ অথবা এফ ই থাকে, কি বললাম, এফ অথবা এফ ই থাকে, তাহলে এফ অথবা এফ ই উঠে যাবে। এটা কিন্তু উঠে যাবে, যেমন পূর্বে ওয়াই উঠে গিয়েছিল, তাই না? তারপরে ভিইএস যুক্ত হবে, তার মানে এফ অথবা এফ এর পরিবর্তে কি যুক্ত করব, ভিইএস। এবং তারপরে কি হবে, আমাদের প্লুরাল হবে। চলো দেখি, এফ ই আছে না, এখানে এফ আছে, এখানে এফ আছে, এখানে এফ ই আছে। তো এই এফ ই এবং এফ আমরা উঠিয়ে দিয়ে কি যুক্ত করব, ভিইএস। তাইলে লাইফ থেকে লাইফস, লাইফ মানে জীবন, এন্ড লাইফস মানে জীবনগুলো। ক্যালভ মানে বাছুর, এন্ড ক্যালভস মানে বাছুরগুলো। হাফ মানে কি অর্ধেক, এন্ড হাফস মানে অর্ধেক গুলো নাকি। নাইফ মানে ছুরি এবং নাইফস মানে ছুরিগুলো। বুঝতে পারছো? তবে সিঙ্গুলার নাম্বারের শেষে কি বললাম, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি ডাবল ও এফ, আই ই এফ, এফ ই, ডাবল এফ, আর এফ থাকে, তাহলে আর উঠবে না। কি বললাম, ডাবল ও এফ, আই ই এফ, এফ ই, ডাবল এফ, আর এফ, ডাবল এফ আর এফ, এইগুলো যদি থাকে তাহলে আর উঠবে না, বরং তার সাথে এস যুক্ত হবে। দেখুন এখানে দেখো, আর ডাবল এফ, এখানে ডাবল এফ আছে না, এই দেখো ডাবল এফ, রুফ, তার মানে রুফ আছে, তাহলে এখানে কি করব, শুধু এস যুক্ত করব। আবার দেখো প্রুফ, ডাবল এফ আছে না, সেহেতু আমরা কি করব, শুধু এস যুক্ত করব। আবার ডোয়ার্ফ, ডাবল এই এ আর এফ আছে না, এই দেখো এ আর এফ, এই আর এফ আছে না, আর এফ আছে, শুধু এখানে শুধু এস যুক্ত হবে। আবার ক্লিফ, ডাবল এফ আছে না, তো অবশ্যই আমরা শুধু এস যুক্ত করব। আচ্ছা, এই নিয়মের কিছু ব্যতিক্রম আছে, এগুলো যেহেতু ব্যতিক্রম, এগুলো কোনো রুলসে তুমি ফালাতে পারবে না, এই জন্য অবশ্যই শুধু মুখস্থ করে নেবে। যেমন সেফ, সেফস, স্টিফ, স্টিফস, থিফ, থিপস। থিফ মানে কি চোর, থিপস। আচ্ছা, আরো কিছু সিঙ্গুলার আছে যাদের শেষে এফ এফ, আর এফ ও এফ এফ আছে, তাদেরকে দুই ভাবে প্লুরাল করা যাবে। আচ্ছা, এই যে শব্দগুলো আছে এগুলো তোমরা দুই ভাবে প্লুরাল করতে পারবে, স্টাফ, স্টাফস অথবা স্টাফ দিয়েও করতে পারবে, অথবা এটা তুমি আর এফ এর রুলসেও ফালাতে পারো, অথবা পূর্বের রুলসেও নিতে পারো। এটা জাস্ট স্কিপ করো, এখন জাস্ট তুমি দেখে নাও, যখন তুমি এগুলো শিখে ফেলবে তখন এটা তুমি শিখতে পারো। চলো এখন আমরা পরবর্তী রুলসে যাই। কিছু কিছু সিঙ্গুলার নাম্বার আছে যাদের মধ্যে ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল নাম্বার করতে হবে। আচ্ছা, এখানে কিছু কিছু সিঙ্গুলার নাম্বার আছে, তাদের কি করতে হবে, ভিতরে যে এ ই আই ও ইউ আছে না, এই যে এ আছে, ও আছে, ও ডাবল ও আছে, এগুলো তোমাদের কি করতে হবে, এই ভাওয়েল পরিবর্তন করে তোমাদের প্লুরাল করতে হবে। এখানে দেখো ম্যান আছে, ম্যান মানে একজন মানুষ, কিন্তু মেন মানে মানুষগুলো। ওম্যান আছে, ওম্যান মানে একজন মহিলা, কিন্তু ও মেন, এম ই এন, মহিলাগুলো। গোস, গিস, লাউস, উকুন, লাইস মানে উকুন গুলো। ফুট মানে কি পা, ফিট মানে দুইটা পা, পা গুলো। ঠিক আছে, টুথ মানে কিন্তু দাঁত, টুথ ব্রাশ না, মানে দাঁতের ব্রাশ। কিন্তু আমরা কি করি, টিথ মানে দাঁত মাজি। আমরা কি একটা দাঁত মাজি নাকি অনেকগুলো দাঁত মাজি? যখন আমরা দাঁত মাজি তখন এটা হবে আই ব্রাশ মাই টিথ। কিন্তু তুমি যদি বলো আই ব্রাশ মাই টুথ, সেটা ভুল হবে, কারণ তুমি কিন্তু একটা দাঁত মাজো না। সো অবশ্যই এখানে কেয়ারফুল হবা, টুথ মানে কিন্তু একটা দাঁত এবং টিথ মানে কিন্তু দাঁতগুলো। সো আই ব্রাশ মাই টিথ, কখনো টুথ হবে না। মাউস মানে কি উদুর, ইঁদুর, এবং মাইস মানে ইঁদুর গুলো। মাউস, এই যে তোমাদের মাউস আছে না, মাউস মানে কি ইঁদুর, এবং মাইস মানে ইঁদুর গুলো। আচ্ছা চলো, নাম্বার 7, আমাদের আর বেশি নেই। এখানে দেখো কিছু কিছু সিঙ্গুলার নাম্বার আছে
যাদের শেষে ইএন আর ইএন অথবা এনই করে প্লুরাল করতে হবে। এখানে কিছু কিছু আছে বিশেষ এই কয়েকটাই, চলো আমরা দেখে নিই। যেমন অক্স, সার, অক্সেন, চাইল্ড, চাইল্ড মানে কিন্তু শিশু, এবং চিলড্রেন এটা কিন্তু প্লুরাল। চিলড্রেন মানে শিশুগুলো এবং চাইল্ড মানে একটা শিশু। তোমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল করবে, এটা যেন কেউ ভুল করো না। একটা শিশু দেখছো বলবা দিস ইজ এ চাইল্ড, কিন্তু অনেক শিশু দেখছো বলবা কি দিস আর চাইল্ড। বুঝছো? আচ্ছা, ব্রাদার মানে একটা ভাই, একজন ভাই, কিন্তু ব্রাদার্স মানে ভাইগুলো, এবং ব্রাদ্রিন মানে ভ্রাতৃত্ব অথবা ভাইয়েরা। ঠিক আছে, মানে প্লুরাল বুঝাবে। তারপরে কাউ, কাউস হতে পারে অথবা কাইনো হতে পারে। ঠিক আছে, কাইনো কিন্তু এই কাউ এর প্লুরাল। কাউ মানে কি গরু, তাই না? আচ্ছা, কম্পাউন্ড নাউনের শেষে যদি ম্যান থাকে, সেই ম্যান শব্দ দ্বারা মানুষ বুঝে, তাহলে ম্যান শব্দটিকে মেন করে প্লুরাল করা যায়। এই ম্যান মানে একজন মানুষ, এবং মিন মানে কি, এই মিন মানে মানুষগুলো। তাহলে এটা চেঞ্জ করি আমরা, এই কম্পাউন্ড যেটা আছে মানে ডাবল ডাবল, ফিশের একটা ম্যান একটা, বোট একটা ম্যান একটা, ডাবল ডাবল না, এই জন্য এটাকে কি বললাম, কম্পাউন্ড। তাহলে ফিশার ম্যান আছে, আমরা শুধু ফিশার মেন করে দেবো, তাহলেই কি বলবো, জেলেরা, বোটম্যান বোটমেন, সেলসম্যান সেলসমেন, ওয়ার্কম্যান ওয়ার্কমেন। বুঝছো? খুবই সোজা, জাস্ট এই ম্যানটাকে চেঞ্জ করে দিলে তোমার প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, তবে কম্পাউন্ড নাউনের শেষে যদি ম্যান শব্দ থাকে এবং সেই ম্যান দ্বারা যদি মানুষ না বোঝায়, ম্যান শব্দটির সাথে এস যোগ করে প্লুরাল করতে হবে। আচ্ছা, যদি কম্পাউন্ড আছে কিন্তু ওই ম্যান দ্বারা মানুষ বোঝায় না, যেমন মুসলমান, এখানে মুসলমান মানুষ কি, একজন জাতি, একটা জাতিকে বুঝাইছে, তাই না? এখানে কি হবে তাহলে, মুসলমানস। আবার ব্রাহ্মণ, ব্রাহ্মণস, জার্মান, জার্মানস, নরম্যান, নরম্যানস। বুঝতে পারছো? ওকে, এবার দেখো এখানে নাম্বার 10-এ ব্রাদার ইন ল, এখানে শুধু এই ব্রাদার্স এর প্লুরাল করলেই হয়ে যাবে। এখানে আমি এটা আর পড়ছি না, তুমি দেখো ব্রাদারের প্লুরাল করলে হয়ে যায় না, ব্রাদার মানে ভাই, ব্রাদার্স মানে ভাইরা, তার মানে ব্রাদার্স ইন ল, এটাই প্লুরাল হয়ে গেছে। আবার সিস্টার আছে, সিস্টার্স বলে দাও, হয়ে গেল। মেইড আছে, সার্ভেন্ট, তাহলে সার্ভেন্ট করে দাও, মেড সার্ভেন্টস। আবার প্যাসার বাই, প্যাসার্স বাই, এখানে দিয়ে দিছি, প্লুরাল হয়ে গেছে। স্টেপ সিস্টার, এখানে স্টেপ সিস্টার্স করে দিছি, হয়ে গেছে। আবার কমান্ডার ইন চিফ, এখানে কমান্ডার্স ইন চিফ করে দিছি, হয়ে গেছে। ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, সো এখানে আবার কিছু কম্পাউন্ড নাউন আছে যাদের উভয় অংশের সাথে এস যুক্ত করতে হবে। যেমন লর্ড জাস্টিস, কি বললাম, লর্ড জাস্টিস, এখানে আমরা কি বলতে পারি, লর্ডস জাস্টিস, শুধু লর্ডের সাথে একটা এস দিয়ে দাও, হয়ে যাবে। আবার ম্যান সার্ভেন্ট, মেন সার্ভেন্টস, ওমেন সার্ভেন্ট, ওমেন সার্ভেন্টস, এখানে কিন্তু আমরা দুইটাই প্লুরাল করতেছি। দেখো এখানে লর্ড একটা লর্ডস দিছি, তারপর জাস্টিসে আমরা কি দিছি, জাস্টিসেস। আবার ম্যানরে মেন করছি, আবার সার্ভেন্টেও সার্ভেন্টস এস দিছি। এভাবেই আমার এই বিষয়গুলো প্লুরাল করতে হবে। ওম্যান আছে, ওমেন দিছি, আবার সার্ভেন্ট আছে, সার্ভেন্টস দিছি। ওকে, চলো এখন আমরা নাম্বার 12 শিখে নিই। বিদেশ থেকে আগত কিছু শব্দ যাদেরকে প্লুরাল নাম্বার করার সময় নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে। আচ্ছা, এগুলো হলো বিদেশ থেকে অথবা গ্রিক শব্দ, যাই বলো না কেন। এবং এই শব্দগুলো তোমরা যারা হায়ার লেভেল আছো, এইচএসসি, এসএসসি, অথবা তারা যারা বিসিএস জব পরীক্ষা দেবা, তাদের জন্য এই বিষয়গুলো খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, এই বিষয়গুলো কিন্তু খুব 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 পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো কিভাবে প্লুরাল হয়, যেমন এগুলো হলো ল্যাটিন অথবা গ্রিক শব্দ, যাই বলো। যেমন আইএস থাকলে তার পরিবর্তে আমরা ইএস দেব। ওকে, যেমন দেখো অ্যাক্সিস, অ্যাক্সেস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস, অ্যানালাইসিস মানে কি, বিশ্লেষণ করা। বেসিস, বেসিস, থেসিস, থেসিস। ওকে, ক্রাইসিস, ক্রাইসিস, প্যারেনথেসিস, প্যারেনথেসিস, হাইপোথেসিস, হাইপোথেসিস, তারপরে সিপনোসিস নাকি সিনোপসিস, সিনোপসিস, সিনোপসিস। ওকে, জাস্ট এগুলো গ্রিক শব্দ, এগুলোর অর্থ জানার অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি প্লুরাল করতে পারলেই হবে। এবং এগুলো দিয়েও অনেকগুলো সেন্টেন্স আসবে, তখন তোমাকে বুঝতে হবে যে সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। ওকে, সেই অনুযায়ী তোমাকে অথবা রাইট ফর্মে ভার্ব কিছু দিতে পারে যে এটাকে করো। আবার এখানে দেখো আস থাকলে আসের পরিবর্তে শুধু আই দিলে হয়ে যাবে। অ্যালামনাস, আসের পরিবর্তে আই দাও, অ্যালামনি, অ্যালামনাস, অ্যালামনি। ফোকাস, ফোকি, রেডিয়াস, রেডি, অথবা রেডিয়াসিস, এটাও কিন্তু কারেক্ট। যেটার একটা অবলিক আছে সেটাও শিখে নেবে, যদি পরীক্ষা এটা আসে তখন কিছু করার নাই, তাই না? অবশ্যই দুইটাই শিখবে।
সিলেবাস, সিলেবি এটা কিন্তু প্লুরাল, আবার সিলেবাসেস এটাও প্লুরাল। সো কেউ যদি বলে সিলেবি তার মানে সিলেবাস গুলো, অবশ্যই তোমাকে বুঝতে হবে। টার্মিনাস, টার্মিনি অথবা টার্মিনাসেস, লোকাস, লোকি। আবার কিছু ল্যাটিন ওয়ার্ড আছে যাদের পূর্বে আম আছে, সেটা আম তুলে দিলে শুধু এ দিলেই হয়ে যাবে, ইউএম থাকলে এ দিবে। ওকে, যেমন অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা, ডেটাম, ডেটা। আচ্ছা, এই ডেটা মানে কি? ডেটাম মানে একটা তথ্য, কিন্তু ডেটা মানে তথ্যগুলো। এই যে আমরা বলি না ডেটা, ডেটা মানে কি? তথ্যগুলো। ওকে, রেফারেন্ডাম, কিন্তু রেফারেন্ডা এটা হলো প্লুরাল। মিডিয়াম, মিডিয়া। আচ্ছা, আমরা যে এই যে মিডিয়া বলি না, সোশ্যাল মিডিয়া, তারপরে এই যে মিডিয়া কিন্তু প্লুরাল, কিন্তু মিডিয়াম মানে সিঙ্গুলার। এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতেই হবে। তারপরে মেমোরেন্ডাম, মেমোরেন্ডা। ওকে, ইরাটাম, ইরাটা, ইরাটাম, ইরাটা। জাস্ট এগুলো দেখে নিবে, তোমরা যারা হায়ার লেভেলে আছো অবশ্যই তোমাদের এগুলো শিখতে হবে। আচ্ছা, আবার যদি আইএক্স থাকে অথবা ইএক্স থাকে, সেক্ষেত্রে তোমরা আইসিইএস যুক্ত করতে হবে। কি বললাম? আইএক্স থাকলে, ইএক্স থাকলে তার পরিবর্তে আইসিইএস যুক্ত করতে হবে। যেমন অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস, ভার্টেক্স, ভার্টিসেস। ওকে, ওকে, লাস্ট ওয়ান দেখো, এ থাকলে তার পরিবর্তে এসি যুক্ত হবে। আবার যদি শেষে ওয়ান থাকে তার পরিবর্তে, তাহলেও তার যুক্ত হবে। আচ্ছা, কি হবে এখানে? তার সাথে এ যুক্ত হবে। মূলত যদি এ থাকে তার সাথে এস ই যুক্ত হবে, এবং ওয়ান থাকলেও তার পরিবর্তে এ যুক্ত হবে। যেমন ফর্মুলা, ফর্মুলা, ই, ফর্মুলাই, এখানে এস ই যুক্ত হয়েছে, আবার এসও যুক্ত করতে পারবা। তারপরে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়া। ওকে, ফেনোমেনন মানে ঘটনা, ফেনোমেনা মানে ঘটনাগুলো। ওকে, তো এখন তোমাদের জন্য এখানে কিছু হোমওয়ার্ক আছে। জাস্ট লুক এট দিস হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলো দেখো। টার্ন দা ফলোইং ইনটু প্লুরাল। এই যে শব্দগুলো আছে, বক্স, বক্সেস, চাইল্ড, চিলড্রেন, বুক, বুকস, স্টোমাক, স্টোমাকস, নয়েজ, এইগুলো তোমরা প্লুরাল করবা। তারপরে এগুলো প্লুরাল করো। নেম, ফর্মুলা, অ্যাপেন্ডিক্স, লাইফ, ক্যাফ। তারপরে টার্ন দা ফলোইং ইনটু প্লুরাল, এগুলো প্লুরাল করো। লেফ, লেডি, লাউস, মাউস, মেট, সার্ভেন্ট, লর্ড, জাস্টিস, আর্মি, ফ্লাই, মিডিয়াম, টাইম, নাইফ। ওকে, তোমাদের সবাইকে এই জিনিসগুলো প্লুরাল করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটুকু শিখতে পারলে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আজকে আমরা শিখলাম যে নাম্বার কি। সো তোমরা যারা নাম্বারকে খুবই একটা সহজ বিষয় মনে করতে, আজকে হয়তো তোমরা জানলে নাম্বার খুব একটা সহজ বিষয় না। নাম্বার শিখতে অবশ্যই তোমাদেরকে অনেকগুলো রুলস মনে রাখতে হবে, অন্যথায় তোমাদের শব্দগুলো ভুল হয়ে যেতে পারে। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমার ক্লাস 4। তোমরা যারা আমার পূর্বের 3টি ক্লাস করনি, অবশ্যই ক্লাস 3টি করে নেবে, এবং সেখানে আমি পার্টস অফ স্পিচের বিভিন্ন নাউন, প্রোনাউন, এবং আজকে আমি নাম্বার নিয়ে আলোচনা করলাম। পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। ওকে, এবং আমার প্লে লিস্টে গেলে অবশ্যই এই কোর্সগুলো পাবে। ইংলিশ গ্রামার এ টু জেড, এই কোর্সটা সবাই করবে, এবং আমার স্পোকেন ইংলিশ কোর্সও আছে, তোমরা সেগুলোও করতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরবর্তী ভিডিও তাহলে তুমি আর পাবে না তুমি যদি সাবস্ক্রাইব না করো। সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।